হাই গাইস, তো চলে এলাম আরও একটা মিনি ব্লগে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। যে রেসিপিটার নাম হোয়াইট সস চিকেন। তো এটা বানাতে লাগছে চিকেন, বাটার, চিজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর দুধ। তো প্রথমে আমি তাওয়াটা দেখে নিলাম যে গরম হয়েছে কিনা ঠিক মতো। তারপর কড়াইতে একটু বাটার, ময়দা দিয়ে আমি ভালো করে জিনিসটাকে ভাজা ভাজা করছি। এরপর দিয়ে দেবো দুধ। দুধটা কিন্তু একবারেই সবটা দেবো না, আমি 1 কাপ দুধ নিয়েছিলাম এখানে। এটা ধীরে ধীরে দিতে হবে। তো এভাবে এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এরকম নাড়াচাড়া করতে করতে একটা থিকনেস তৈরি হবে, যেটা হোয়াইট সস। আর আজকের রেসিপির নাম দেখে তো বুঝেই গেছো এটা আমি বানাচ্ছি হোয়াইট সস চিকেন। তো এটা তো মেন ইনগ্রিডিয়েন্টস আজকের রেসিপির জন্য। তো হোয়াইট সসটাকে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে জিনিসটা ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসতে থাকলে এই যে দেখতেই পাচ্ছ আমি ক্রমাগত নাড়ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ তোমরা স্কিপ করতে পারবে না, বিকজ যেহেতু এটা চিকেন, তো পেঁয়াজ রসুন এটা দিতেই হবে, এটা মাস্ট। সো তোমরা, আমি যেমন এটাকে পরে দিলাম, তোমরা এটাকে আগে দিয়েও করতে পারো, মানে বাটারে তোমরা অনিয়নটাকে ফ্রাই করে দিনও তোমরা ময়দা আর দুধটা অ্যাড করতে পারো, সেটা তোমাদের ওপর। তো এরকমভাবে জিনিসটা ফুটছে। তো এরপরে আমি এর মধ্যে যেটা করব সেটা হলো আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেনটা আমি দিয়ে দিয়েছি, চিকেনটাও মিশিয়ে নিচ্ছি এর সাথে ভালো মতো, যাতে খুব সুন্দর করে মিশে যায়। এবার এরকম শুকিয়ে শুকিয়ে এসছে জিনিসটা, এখানে আমি আবার কিছুটা দুধ ঢেলে দেবো একটু পর। যে দুধ আমি ঢেলে দিয়েছি, আমার ক্যামেরাটা তখন একটু কিছু সমস্যা হয়েছিল, যার জন্য এরকম অন্ধকার আসছে। এই যে এটা আবার আমি ঠিক করে নিয়েছি। নুন কিন্তু আমি এখনও অবধি দিইনি, বাট তোমরা চাইলে তোমরা এই স্টেপেও নুন অ্যাড করে দিতে পারো, সেটা তোমাদের ওপর। তো এই যে জিনিসটা ঘন হয়ে একটু ফুটে ফুটে উঠেছে, আমি কি করব, যতটা দুধ ছিল আবার আমি সেটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। ওই যে বললাম 1 কাপ দুধ নিয়েছিলাম, সেটা ধীরে ধীরে আর কি এটার মধ্যে আমি অ্যাড করব। এই যে চিজটা, এটাকে আমি ছোটো ছোটো করে ইচ্ছা করে কেটে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, কারণ গোটা একটা চিজ দিলে তো একটু টাইম লাগে। তো চিজগুলো আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। অলরেডি ফুটে উঠেছে, মানে আর এটা প্রায় হয়েই গেছে, মানে 50% রান্নাটা ডান। তো এরপর আমি এর ওপরে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে জিনিসটাকে ফুটিয়ে নিলাম, দিয়ে তারপরে নামিয়ে নিলাম নুন আর মিষ্টিটা একটু চেক করে। আর এটা হচ্ছে ফাইনাল লুকটা। জাস্ট দেখো একবার কতটা টেম্পটিং হয়েছিল। যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করে দিও।